তো হ্যালো আমার দেশপ্রেমিক ভাই বোনেরা, কেমন রয়েছো? আশা করছি ভালোই রয়েছো। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে, যেখানে আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড ভ্যাকেন্সি 2025 নতুন আপডেট কিন্তু এসে গিয়েছে। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম আরও নতুন নতুন আপডেট ভ্যাকেন্সির ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি মেন টপিক নিয়ে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড ভ্যাকেন্সি, যেটি আপডেট চলে এসেছে। তোমরা যারা যারা ইচ্ছুক যে 2025 সালে সরকারি চাকরি পেতে, তো ঠিক ভিডিওতেই তোমরা ক্লিক করেছো। সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই হাইলাইটসে ডিপার্টমেন্টের নেম কি, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট, পোস্ট নেম ফরেস্ট গার্ড। তোমাদের টোটাল পোস্ট, এক্সাম ডেট এগুলো কিন্তু আপাতত দেওয়া নেই। তোমাদের এটি আপডেট এসেছে কিন্তু তোমাদের এই পোস্টের আপডেট এখনও আসেনি কিন্তু, তো কিছুদিনের মধ্যে চলে আসবে। তারপরে আমরা এখানে দেখে নিই তোমাদের কোয়ালিফিকেশন আপডেট। এডুকেশন কোয়ালিফিকেশন আপডেট তোমাদের চেয়েছে আপাতত মাধ্যমিক পাস আর উচ্চ মাধ্যমিক পাস। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাধ্যমিক পাস আর উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের এখন কোয়ালিফিকেশন চেয়েছে। তার পাশাপাশি আমরা এখানে দেখে নিই এজ লিমিট বন্ধুরা, তোমাদের এখানে ছাড় রয়েছে 18 বছর বয়স থেকে 32 বছর বয়স পর্যন্ত। ঠিকই শুনেছ, 18 বছর বয়স থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমাদের এজ লিমিট রয়েছে। তারপরে আমরা এখানে দেখে নিই অ্যাপ্লিকেশন ফিস। তোমাদের এসসি অ্যান্ড এসটি কাস্টের জন্য 20 টাকা শুধু লাগবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, শুধু 20 টাকা তোমাদের চার্জ লাগবে এই অ্যাপ্লিকেশন করতে। আর বাকি যে তোমাদের রয়েছে ওবিসি, এসসি, এসটি, ওবিসি অ্যান্ড জেনারেল অ্যান্ড ইডাব্লিউএস, এদের জন্য কিন্তু তোমাদের 220 টাকা করে কিন্তু চার্জ লাগবে। তারপরে তোমাদের দেখে নিই সিলেকশন প্রসেস। তোমাদের বন্ধুরা এখানে রয়েছে, ফার্স্ট হবে রিটেন এক্সাম, দ্বিতীয় হবে পার্সোনালিটি টেস্ট। বুঝতেই পেরেছো, ফার্স্ট রিটেন এক্সাম, সেকেন্ড পার্সোনালিটি টেস্ট। তারপর তোমাদের এখানে দেখে নিই স্যালারি। তোমরা অনেকে বলো বন্ধুরা যে স্যালারি তোমাদের কত রয়েছে। স্যালারি তোমাদের রয়েছে 5,400 থেকে 25,200 পর্যন্ত। হ্যাঁ, ঠিকই শুনেছ, 5,400 থেকে 25,200 পর্যন্ত তোমাদের স্যালারি রয়েছে। তারও পাশাপাশি তোমাদের বেনিফিট রয়েছে কি, গ্রেড পে রুপিস 1900 টাকা। তোমাদের এক্সট্রা যে গ্রেড, যেমন তোমাদের গ্র্যাজুয়েট কমপ্লিট আছে, আইটিআই কমপ্লিট আছে, ডিপ্লোমা কমপ্লিট রয়েছে, এর ভিত্তিতে তোমাদের 1900 টাকা করে এক্সট্রা চার্জ কিন্তু দেবে। তো তোমাদের হাতে এটাই সুযোগ 2025-এর চাকরি পাওয়া সরকারি। তারপরে আমরা এখানে দেখে নিই কিছু তোমাদের সাইডের ব্যাপারে। সর্বপ্রথম তোমরা এখানে লগ ইন করবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড নোটিফিকেশন। তারপরে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে যে আপডেট রয়েছে, যেমন এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট, অ্যাপ্লিকেশন, সিলেকশন প্রসেস, তোমাদের স্যালারি, সব কিন্তু তোমাদের এই আপডেটে চলে আসবে। তো আমি যত সম্ভব আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট প্রিন্ট করে দেবো এই ওয়েবসাইটের ব্যাপারে। তো তোমরা টেনশন করো না, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে দিও, কারণ তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আপডেট নিয়ে আসা। তারপরে তোমাদের যে বলেছি যে তোমাদের স্যালারি 5,400 থেকে 25,200 পর্যন্ত যে তোমাদের স্যালারি রয়েছে, তার পাশাপাশি তোমাদের যে গ্রেড পে দেওয়া রয়েছে 1900 টাকা করে, সেটার কথা বলছি আমি। তোমরা অনেকে বলছো যে গ্রেড পে 1900 টাকা, এটা কেন দেবে? কারণ তোমাদের এখানে আপাতত কোয়ালিফিকেশন 10 পাস অ্যান্ড 12 পাস চেয়েছে কিন্তু, তার পাশাপাশি তোমাদের গ্রেড পে দেবে কিসের জন্য? তোমরা অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বিএ কমপ্লিট, আইটিআই কমপ্লিট, গ্র্যাজুয়েট, তারপরে ডিপ্লোমা কমপ্লিট, আরও বিভিন্ন রকমের কোর্স রয়েছে যেগুলো তোমরা কিন্তু কমপ্লিট করে রয়েছো। তো তার ভিত্তিতে তোমাদের এক্সট্রা চার্জ দেবে 1900 টাকা।
তো আশা করি বুঝতেই পেরেছো, আর যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। কেননা তোমাদের এটা বেতন কিন্তু বলতে গেলে এক কথায় কম দেওয়া হচ্ছে, তার ভিত্তিতে তোমাদের আরও 1900 টাকা করে এক্সট্রা দেবে। কারণ এখনকার দিনে তো বেশিরভাগ বলতে গেলে বয়স বেশি হয়ে গিয়েছে ক্যান্ডিডেটদের, তার ভিত্তিতে তারা তো আর বসে থাকবে না, তারা গ্র্যাজুয়েট, তারপরে ITI ডিপ্লোমা এরকম আরও বিভিন্ন রকমের কোর্স রয়েছে যেগুলো তারা কমপ্লিট করে বসে রয়েছে। তো তাদের জন্য কিন্তু এটি সুবর্ণ সুযোগ রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড জয়েন করার বা চাকরির সুযোগ। তারপরে আমরা এখানে দেখে নিই যে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমরা অ্যাডমিট কার্ড কেমন করে ডাউনলোড করবে। তো সর্বপ্রথম তোমাদের বলেই দিয়েছি, এই ওয়েবসাইটে চলে যাবে, যেটি আমি কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দেবো, বা তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের অ্যাডমিট কার্ডের যে লিঙ্ক রয়েছে সরাসরি সেটিতে পৌঁছে দেবে, বা সেই কমেন্টে যে অ্যাডমিট কার্ডের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিও আমি কমেন্ট বক্সে প্রিন্ট করার চেষ্টা করব। তার পাশাপাশি আমি বলে দিই যে তোমরা কেমন করে ওপেন করবে। প্রথম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড অফিসিয়াল রিক্রুটমেন্ট লগ ইন করে নেবে। লগ ইন করার সাথে সাথে তোমাদের এরকম পেজ দেখিয়ে দেবে, নিচে স্ক্রল ডাউন করার সাথে সাথে এরকম দেখিয়ে দেবে তোমাদের ইন্টারফেস ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড অ্যাডমিট কার্ড 2025। তো এখানে যেরকম দেখাচ্ছে অ্যাভেলেবেল সুন, তখন এটি দেখাবে না কিছু, তোমাদের এখানে তারপরে দেখাবে অ্যাপ্লাই নাও। তখন অ্যাপ্লাই নাও ক্লিক করার সাথে সাথে তোমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যত পারো তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে যারা 2025 সালে সরকারি চাকরি পেতে ইচ্ছুক তাদের কাছে ভিডিওটি যত পারো শেয়ার করে দিও। তো তারপরে আমরা এখানে দেখে নিই নেক্সট ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড সিলেবাস 2025 অ্যান্ড এক্সাম প্যাটার্ন। তোমরা অনেকে বলো যে এক্সাম প্যাটার্ন কী কী রয়েছে। তো এক্সাম প্যাটার্ন এখানে রয়েছে তোমাদের মূলত 4টি সাবজেক্টের ভিত্তিতে। ফার্স্ট তো তোমাদের জেনারেল নলেজ তো থাকবেই বেসিকলি, সেকেন্ড তোমাদের ম্যাথামেটিক্স তো রয়েছে, থার্ড রয়েছে রিজনিং, অ্যান্ড ফোর্থ রয়েছে তোমাদের ইংলিশ। এগুলো মিলে তোমাদের 4টে তোমাদের এক্সাম প্যাটার্ন। এই 4টে সাবজেক্টের ভিত্তিতে তোমাদের এই এক্সাম প্যাটার্ন রয়েছে। তারপরে তোমরা অনেকে বলো যে কত নাম্বারের কোশ্চেন রয়েছে, নেগেটিভ মার্কিং রয়েছে কি না, টাইম কত রয়েছে। তো সব বন্ধুরা বলছি আমি ভিডিওতে, তো লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো ভিডিওটাকে, অবশ্যই কিন্তু স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা এই ফরেস্ট গার্ডের সিলেবাস প্যাটার্ন বুঝতে পারবে। তো ফার্স্ট তোমাদের বলে দিয়েছিলাম যে জেনারেল নলেজে তোমাদের যেমন স্পোর্টসের গুণাবলী রয়েছে, যেমন ক্রিকেট আমাদের ওয়ার্ল্ড কাপ কত সালে হয়েছিল বা কত সালে জিতেছিল, এরকম স্পোর্টস তোমাদের কোশ্চেন থাকতে পারে। তারপরে তোমাদের যে আইপিএলে কোন কোন ম্যাচ কত সালে জিতেছিল এগুলোর ব্যাপারেও তো কিন্তু তোমাদের রয়েছে। দ্বিতীয় তোমাদের রয়েছে এই ফাইন্যান্সের ব্যাপারে, বিভিন্ন রকম ফাইন্যান্স রয়েছে, তার কিছু নলেজ থাকতে হবে। দ্বিতীয় তোমাদের হেডকোয়ার্টার অফ ব্যাংক, যে বিভিন্ন যে ব্যাংক রয়েছে, যেমন SBI ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এগুলোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, এগুলো সম্পর্কে কোশ্চেন আসতে পারে তোমাদের জেনারেল নলেজের মধ্যে। তারপরে জেনারেল পলিটিক্স, সাধারণত তোমাদের পলিটিক্সের কিছু জ্ঞান থাকতে লাগবে। তো তারপরে তোমাদের দেখে নিই এখানে জেনারেল পলিটিক্স বলতে তোমরা তো বুঝতেই পেরেছো, পলিটিক্স নিয়ে এখানে কিছু কোশ্চেন রয়েছে, যেমন তোমাদের প্রধানমন্ত্রীর নাম কি, সেটি কোন পার্টির সাথে যুক্ত, তারপরে মুখ্যমন্ত্রী রয়েছে তিনি কোন পার্টির সাথে যুক্ত, আরও বিভিন্ন রকম এরকম কোশ্চেন রয়েছে। তারপর তোমাদের এখানে স্পোর্টস তো বলে দিয়েছি তোমাদের, বিভিন্ন রকম স্পোর্টসে কত সালে কি পেয়েছিল, আরও বিভিন্ন রকমের কোশ্চেন রয়েছে। তারপর তোমাদের হেডকোয়ার্টার অফ ব্যাংক, তোমাদের বিভিন্ন ধরনের ব্যাংক যেমন SBI,
আইওবি, এগুলো ব্যাংকে তোমাদের হেডকোয়ার্টার কোথায় কোথায় রয়েছে এগুলোর ব্যাপারে কোশ্চেন রয়েছে। তারপর তোমাদের রিজনিংয়ে দেখে নিই ইনপুট আউটপুট, তারপরে ডিসিশন মেকিং, কোন ডিসিশন কীরকম টাইমে নেওয়া উচিত। তারপরে তোমাদের এখানে ম্যাথামেটিকে দেখে নিই টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, নাম্বার সিস্টেম, তারপরে আরও বিভিন্ন রকম রয়েছে যেমন রেটিও অ্যান্ড প্রপোরেশন। তারপরে তোমাদের ইংলিশ সাবজেক্টের মধ্যে যেমন দেখে নিই গ্রামার তো রয়েছে কম্পালসারি, তারপরে টেন্স রয়েছে, আর্টিকেল রয়েছে, ভার্ব রয়েছে, আরও বিভিন্ন রকম তোমাদের রয়েছে। তারপর তোমাদের এখানে সরাসরি এক্সাম প্যাটার্ন দেখে নিই। সাবজেক্টে রয়েছে তোমাদের জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, তোমাদের সেটিতে রয়েছে 30 নম্বরের কোশ্চেন। সেকেন্ড রয়েছে ইংলিশে তোমাদের রয়েছে 20 নাম্বার। থার্ড রয়েছে ম্যাথামেটিক্স, যেটিতে তোমাদের রয়েছে 30 নাম্বার। অ্যান্ড লাস্ট রিজনিংয়ে রয়েছে 10 নাম্বার। এই মিলে তোমাদের টোটাল 90 নাম্বারের কোশ্চেন প্যাটার্ন রয়েছে। তো টোটাল মার্কস 90 নাম্বার রয়েছে, প্রত্যেকটা মান 1 নাম্বারের। তারপরে তোমাদের দেখে নিই যে কত মিনিটের মধ্যে তোমাদের এক্সাম বা তোমাদের টাইম কত, সেটি রয়েছে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিংই তো অবশ্যই রয়েছে 0.25%, মানে তোমাদের এই 3টে করে কোশ্চেনের ভুল হলে সেটিতে 1 নম্বর করে কেটে দেওয়া হবে। তো বুঝতেই পেরেছো আশা করছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো এরকম নতুন নতুন আরও ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে। তো তোমরা যারা যারা 2025 সালে চাকরি পেতে ইচ্ছুক বা চাকরি নেবেই, তারা কিন্তু এই ভিডিওটিকে অবশ্যই দেখে নিও, কারণ তোমাদের হাতে এটি সুবর্ণ সুযোগ রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড 2025। তো দেখাচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। তো সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড জয় হিন্দ, জয় ভারত।